নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। স্কুল চলাকালীন ছাত্রীর মাথা ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, আহত 4। দ্বিতীয় দিনে আলু ব্যবসায়ীর কর্মবিরতি। এখন আসছে বিস্তারিত খবরে। স্কুল চলাকালীন ছাত্রীর মাথায় ভেঙে পড়ল ঘূর্ণীয়মান বৈদ্যুতিক পাখা, আহত 4 ছাত্রী। ঘটনা পান্ডুয়ার রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয়ের। আহতরা চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্কুল চলাকালীন ছাত্রীদের মাথার উপর ভেঙে পড়ল পাখা, ঘটনায় আহত 4 ছাত্রী। আজ মঙ্গলবার দুপুর 1টা নাগাদ এমনই ঘটনা ঘটেছে পান্ডুয়ার রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয়ে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, পান্ডুয়ার রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয়ে দুপুর 1টা নাগাদ টিফিন হয়। তারপরে নবম শ্রেণীর বি সেকশনের 4 জন ছাত্রী বিদ্যালয়ের দোতলার ঘরে ক্লাসরুমে বসে টিফিন খাচ্ছিল। এমন সময় একটি সিলিং ফ্যান চলন্ত অবস্থায় খুলে পড়ে। ঘটনায় গুরুতর জখম হন ওই 4 ছাত্রী। তড়িঘড়ি বিদ্যালয়ের শিক্ষিকারা তাদেরকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিকেল 4:15 নাগাদ চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয় ওই 4 ছাত্রীকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন ওই 4 ছাত্রী। আমি যতদূর জানি যে ফ্যান খুলে ক্লাস 9-এর মেয়ে, ওই বন্ধুর মেয়েটা পড়াশোনা করে, তো মাথায় ফ্যান খুলে নাকি পড়ে গেছে। কজন ছাত্রী? 4 জন ছাত্রী ইনজিওর হয়েছে। তাদেরকে প্রত্যেকে এনেছে স্কুলের ভুল বলতে কি বলবো বলুন তো, ব্যাপারটা তো আমার মেয়েরাও পড়েছে আগে, কিন্তু এসব কিছু তো আমরা তখন জানতাম না। এখন পরিকাঠামো কি দাঁড়িয়েছে। কজন ইনজুর্ড হয়েছে? 4 জন। 4 জন। কিসে লেগেছে? মাথায়? মাথায় লেগেছে, সবের মাথাতেই তো, উপরে ফ্যানটা তো ইনজুর হয়েছে। দেখি চিকিৎসা চলছে যখন শুরু হয়ে গেছে। স্কুলে গেছিলো পড়তে, তো টিফিনের টাইমে টিফিন করতে গেছে, তো পাখা খুলে নাটের ইয়ে খুলে ওদের মাথায় পড়ে। তারপর স্কুলে গাড়ি ফোন করেছে, পড়া করে দেখি এই ব্যাপার। কজনকার লেগেছে? মোটামুটি 4 জন। 4 জনকে দেখা যাচ্ছে, তার মধ্যে একটা আমার মেয়ে আছে। কোন ক্লাসে পড়ে মেয়ে? 9-এ। এটা তো মনে করতে করার কিছু ইয়ে আছে। এটা কি গাফিলতি মনে করছেন? গাফিলতি আছে। কার গাফিলতি? এখন টিচারদের ঘরে তো বলা যাবে না, যারা কর্মচারী যারা দেখভাল করে, ঝাড়া পড়া দেয়, তাদের জন্য এটা। এবার হেড টিচারকে দেখা দরকার আছে যে সেই ব্যক্তি অন্যজনকে কাজ করানো আছে কিনা, সেটা কি আছে কি না আছে তার উপর দায়িত্ব বল। যাই হোক, স্কুল কর্তৃপক্ষর গাফিলতি বলে বলবেন? স্কুল কর্তৃপক্ষ গাফিলতি আছে। এটা কি সবাই 9-এ পড়ে? সব কয়টা 9-এ পড়ে সেটা বলতে পারছি না। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ওই ছাত্রীদের দেখতে উপস্থিত হন রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি অসিত চ্যাটার্জি। এ বিষয়ে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে দাঁড়িয়ে অসিত বাবুর মন্তব্য, এটা নিছকই দুর্ঘটনা। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করলেও কারোর গাফিলতি মানতে নারাজ পরিচালন কমিটির সভাপতি অসিত চ্যাটার্জি। তিনি বলেন, এটি নিছকই দুর্ঘটনা। রাধারানী গার্লস হাই স্কুলের ক্লাস 9-এর বি সেকশনের মেয়েরা যখন টিফিন করছিল, সেই সময় একটি সিলিং ফ্যান খুলে পড়ে। তার ফলে 4 জন আহত হয়েছে। স্কুলের তরফ থেকে আমরা তাদের হসপিটালে নিয়ে এসেছি এবং 2 জনকে স্ক্যান করার জন্য চুঁচুড়া হসপিটালে রেফার করা হচ্ছে। তার দায়িত্ব এবং অ্যাম্বুলেন্স ঠিক করা থেকে আরম্ভ করে ওষুধ বিশুধ সব কিছুই স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে করছে। মানে যারা অভিযোগ করছেন তারা সঠিক কথা বলছেন না। কারণ স্কুলের যে ফ্যান, আমার স্কুলে 36টা ঘর আছে, তাতে কমপক্ষে 300 ফ্যান আছে। ওই 300 ফ্যান রোজ সকালবেলা উঠে কারোর পক্ষে দেখা সম্ভব নয় কোন নাটটা খুলে ফেলা হয়েছে বা কোনটা কি হয়েছে। এটা বাস্তবে অসম্ভব ব্যাপার। অ্যাক্সিডেন্ট যে ঘটনার কোনো ব্যাখ্যা হয় না তাকেই দুর্ঘটনা বলে। তো একটা ফ্যান যে পড়বে, আমরা এটা নিশ্চিতভাবেই খুব হৃদয় বিদারক ব্যাপার, খুব সেন্সিবল ব্যাপার। আমার মেয়ে, আপনার মেয়ে, যেই হোক না কেন আহত হয়েছে, কিন্তু এর মধ্যে যারা দোষ খুঁজে পাচ্ছে তারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে। মেনটেন্যান্স তো প্রতিবারই করা হয়। বছরে করা হয় না মাসে? না, বছরে 2 বার। পান্ডুয়া থেকে সন্দীপন মিত্র এবং চুঁচুড়া থেকে ছোটু রিপোর্ট, হুগলি আজকে।
ভারতীয় জনতা পার্টির হুগলি সাংগঠনিক জেলার বর্ধিত কমিটির কার্যকারিণী সভা অনুষ্ঠিত হল সিঙ্গুর ক্লাব প্রাঙ্গণ, সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন রাজ্য এবং জেলা কমিটির নেতৃত্ব। বিজেপির হুগলি সাংগঠনিক জেলা কার্যকারিণী সভা অনুষ্ঠিত হল সিঙ্গুর ক্লাব প্রাঙ্গণে। মূলত ২৬ বিধানসভা নির্বাচনের রণকৌশল অবলম্বন করতে দলের মণ্ডল স্তরের নেতৃত্বদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধার বিষয়ে মানুষকে কিভাবে জানানো হবে সে বিষয়ে এখানে আলোচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজকমল পাঠক, সুমন ঘোষ, স্বপন পাল, জেলা সভাপতি তুষার মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ৭৫% বিদ্যুৎ বিল মকুব, অনুদান ৮৫,০০০ টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর। খুশি পূজা কমিটিগুলি। দুর্গাপুজোয় ফের সরকারি অনুদান বৃদ্ধি পেল। গত বছর পুজো কমিটিগুলিকে দেওয়া হয়েছিল ৭০,০০০ টাকা করে অনুদান। এবছর ৪৩,০০০-এরও বেশি পুজো কমিটিকে ৮৫,০০০ টাকা করে দেওয়া হবে বলে মঙ্গলবার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি চলে যান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানেই রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা, কলকাতা পুলিশের আধিকারিক এবং ফোরাম ফর দুর্গোৎসব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী শারদোৎসব নিয়ে বৈঠক করেন তিনি। ভিডিও কনফারেন্সে যোগ দেন জেলা পুজো কমিটিগুলির প্রতিনিধিরা। চন্দননগর রবীন্দ্র ভবনে চুচুড়া, চন্দননগর, বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বর এবং চাপদানি পুরসভার পুর প্রতিনিধি এবং সেখানকার পুজো কমিটিগুলি থেকে 2 জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। হুগলির জেলা শাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন সহ সরকারি আধিকারিকরাও উপস্থিত ছিলেন। দুর্গাপুজোর জন্য প্রতিটি ক্লাবকে ৮৫,০০০ টাকা করে অনুদান দেওয়া হবে বলে বৈঠকে ঠিক হয়। ২০২৫ সাল থেকে এই অনুদান বৃদ্ধি পেয়ে হবে ১ লক্ষ টাকা। এটাও এদিনই ঘোষণা করে দেওয়া হয়। গত বছরও ক্লাবগুলির জন্য অনুদান বৃদ্ধি করা হয়েছিল। সেবার ৭০,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে। ২০২২ সালে প্রতিটি ক্লাব পেয়েছিল ৬০,০০০ টাকা করে। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাসুলেও ৭৫% ছাড় দেওয়ার জন্য সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী। গত বছর বিদ্যুতের মাসুলে ৬৬% ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মমতা। তার আগের বছর ৬০% ছাড় দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রত্যেক বছরই দুর্গাপুজো কমিটিগুলির অনুদান বাড়ার পাশাপাশি বার্ষিক সুযোগ সুবিধাও বাড়ছে। খুশি পুর প্রধানরা। অবশ্যই উৎসাহিত হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক এবং হৃদয়বান এবং মমতা সম্পন্ন, এবং তিনি প্রথম যখন চালু করলেন এবং তারপরে যে পিরিয়ডটা কোভিড হয়েছে, এই সাহায্য না থাকলে অনেক পুজোই করা সম্ভব হতো না। সেই সাহায্যের মাধ্যম দিয়ে আজকে যেভাবে বেড়ে ৭০,০০০ টাকা কমিটির কার্যকরী সভাপতি হিসাবে যে আমার পারলো, উনি মুখ্যমন্ত্রীর কথা বললেন, প্রতিবন্ধী মানুষ, বয়স্ক মানুষ, এদেরকে আলাদাভাবে দেখা এবং ওই ভিআইপি কার্ড না করে মানুষকে সুযোগ করে দেওয়া, এগুলো আমাদের মানতে হবে। আমরা কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির, হুগলি চুচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটি, আমরা সেপ্টেম্বরের প্রথমেই মিটিং করছি। সেখানে প্রশাসনের সবাই থাকবেন, আপনাদেরও আমরা বলবো। আমরা আমাদের বার্তাটা, এবং যিনি ফায়ার ব্রিগেড ইতিমধ্যেই তো ছাড় দিয়েছেন, শুধু এক্সটিংগুইশারটা নিতে হয়। আর বিদ্যুতের বিলে 75% ছাড় করেছেন, এটা অভাবনীয়, এবং আমরা ভাবিনি এতটা বাড়ানো সম্ভব হবে। রাজ্য সরকার যেভাবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বঞ্চিত হচ্ছে, তবুও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই, মমতা বন্দ্যোপাধ্যায় বলেই এটা করতে পেরেছে। খুশি পুজো কমিটিগুলির সদস্যরাও। দুর্গাপুজো এখন ওয়ার্ল্ড হেরিটেজ, তো সেই হেরিটেজকে বাঁচিয়ে রাখার জন্য মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন একেবারেই প্রশংসনীয়, এবং ওনাকে অনেক অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ যে এইভাবে এই সাহায্য করার জন্য, যে সমিতিকে কমভাবে সাহায্য করার জন্য। আমাদের তো খুবই ভালো হলো, কারণ আমাদের পুজো কমিটিটা সত্যি কথা বলতে গ্রামের দিকে হয়, আর লোকের সেভাবে সামর্থ্য থাকে না। এবার দিদি যে টাকাটা দিচ্ছে যথেষ্ট ভালো, মানে আমি তো ওনাকে অভিনন্দন জানাচ্ছি। 15,000 বেড়েছেন, এর আনন্দ ধরে রাখার মতো নয়। মানে আমরা যা আশা করতে পারিনি যেটা তিনি পূরণ করেছেন। আমাদের বিদ্যুতের ছাড়টা বেড়ে গেছে, বিদ্যুতের ছাড় করেছে 25%, সুবিধা হয়ে যাবে, অনেকটাই সুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে দ্বিতীয় দিনে আলু ব্যবসায়িক কর্মবিরতি। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি আজ দ্বিতীয় দিনে, কিন্তু হুগলির সিঙ্গুরে দেখা গেল অন্য চিত্র। বিভিন্ন কোল্ড স্টোরেজগুলিতে দেখা গেল স্বাভাবিক কাজকর্ম। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির আজ দ্বিতীয় দিন। আজ মঙ্গলবার বেলা 1টা নাগাদ সেই ছবি ধরা পড়েছে পান্ডুয়ার মুকুটপুরের একটি হিমঘরে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে প্রশাসন। আলু নিয়ে কোনো গাড়ি এ রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দিতে পারছে না। তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। এ বিষয়ে বাপি ঘোষ নামে পান্ডুয়ার মটুপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির এক সদস্য বলেন, আমাদের এই কর্মবিরতি সরকারের সঙ্গে বিরোধ নিয়ে নয়, সরকারের ইচ্ছার উপরেই আমরা কাজ করতে চেয়েছিলাম, কিন্তু তা না হওয়াতেই আমাদের এই কর্মবিরতি। এই দ্বিতীয় দিন চলছে কর্মবিরতি। আমাদের কর্মবিরতিটা কিন্তু সরকারের সঙ্গে বিরোধ নিয়ে কর্মবিরতি নয়, সরকারের ইচ্ছার উপরই আমরা কিন্তু কাজ করতে চেয়েছিলাম। এইবার আমরা হচ্ছি চাষি ঘরের ছেলে, প্লাস 2-10 বস্তা আলু কেনাবেচা করে এখানে করে কমে খায়, কিন্তু আজকে চাষির বিষয়টা সরকারের কাছে সঠিক যাচ্ছে না। সঠিক যাচ্ছে না কেন? একটা চাষি 1 বিঘে জমি আলু চাষ করে এবছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে 30 থেকে 40টা আলু পেয়েছে। যে 30-40টা আলু মাঠ থেকে খুঁড়ে নিয়ে এসেছে, সেই আলুটার মধ্যে আপনার মোটামুটি ধরুন ওই 12-14টা আলু কলকাতা বাজার, চুচড়ো বাজার, চন্দননগর বাজারে পাঠানোর মতো। বাকি যে রিজেক্ট আলুটা, সেই আলুটাকে আমরা কি করব? সেই আলুটাকে কি ফেলে দেবো? যদি ফেলে দিয়ে চাষিকে পয়সা বোঝাতে হয়, তাহলে তো ওই 12-14টা আলুর পয়সা বোঝাতে হবে। আর না হলে আজকে যদি ওই আলুটাকে আমরা যে দারিদ্র এলাকা আছে সেই এলাকায় পাঠিয়ে দিতে পারি, তাহলে চাষিকে একটা পয়সা বুঝিয়ে দেওয়া যাবে। তবু চাষির খরচাটা হয়তো এবছর উঠে যাবে যা হোক করে। এই কারণেই আমরা এই আলুটাকে বাইরে পাঠাতে চাইছি। যদিও এই কর্মবিরতি দেখা যাচ্ছে না সিঙ্গুরের রতনপুর সহ আশপাশ এলাকার প্রায় সমস্ত হিমঘর থেকে শুরু করে রতনপুরের আলু বাজার সবই খোলা রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া জুট মিল কলোনির সবজি বাজারে ডিমার্কেশন নিয়ে উত্তেজনা বাজার কমিটি এবং মিল কর্তৃপক্ষের মধ্যে। চলে বাক বিতণ্ডা, ব্যাহত স্বাভাবিক কাজকর্ম। বাঁশবেড়িয়ার জুট মিল কলোনিতে সবজি বাজার এলাকার সীমানা নির্ধারণ করা শুরু হলো, কিন্তু তা নিয়েই স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বাক বিতণ্ডা বাঁধল। স্থানীয় সূত্রে খবর, মিল ম্যানেজমেন্ট কিছুদিন আগেই সবজি বাজার পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। তিনি আবর্জনা দেখে মিল ম্যানেজমেন্টকে আবর্জনা সরিয়ে নেওয়ার জন্য বলে গিয়েছিলেন। ম্যানেজমেন্টের দাবি, সেই আবর্জনা সরিয়ে নিয়েই বাউন্ডারি ওয়াল দেওয়ার তোড়জোড় চলছে, যাতে কেউ পুনরায় সেখানে আবর্জনা ফেলতে না পারেন। অন্যদিকে ব্যবসায়ী সমিতির পক্ষে গৌরী সাউ বলেন, মিল ম্যানেজমেন্টকে জানানো হয়েছে সবজি বাজার বাদ দিয়েই সীমানা নির্ধারণ করা হোক। सब्जी बाजार छोड़कर ड्रेन के बगल से 5 फीट रास्ता छोड़कर घेरना। कंपनी से बात हुई है? कंपनी से बात यही हुआ। सब्जी बाजार वाले कोई समस्या नहीं ना हुई है? सब्जी बाजार कोई समस्या नहीं, बोले सब्जी बाजार छोड़ के घेरना। सब्जी बाजार से ऐसे लगेगा ना? यार पीछे का दुकानदार ड्रेन से 5 फीट रास्ता छोड़कर घेर लेगा, यही साहब से बात हुई। तो पीछे जो छोड़ेगा तो उसको तो कहीं ना छोटा जगह देना पड़ेगा। 5 फुट छूटने से कहीं तो जगह उसको देना पड़ेगा ना। वो जगह देगी कंपनी ना, तो कहाँ जाएगा? छोड़ के पूरा सब्जी बाजार, हाँ सब्जी बाजार जैसे का तैसे रहेगा। हाँ सब्जी बाजार जैसे का तैसे रहेगा। एक सब्जी बाजार कितना साल पुराना है? सब्जी बाजार 70 वर्ष ब्रिटिश गवर्नमेंट से चल रहा होता, बेची थी ना सब दीर्घ दिन से 70 साल 65 साल आगे से। अब और कोई सुख सुविधा का आप लोग बात नहीं किए कंपनी से? कंपनी हम लोग को ना नोटिस भेजा था ना बात किया था। अभी बुलाया था, घेरने आया था, हम लोग घेरने नहीं दे रहे थे तो कंपनी बात किया। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর মহকুমা আদালতের 2 আইনজীবীর মনোমালিন্যের ইতি চুচুড়ার বার কাউন্সিলের সৌজন্যে। প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনে।
2022 সালের মে মাসে চন্দননগর মহকুমা আদালতে দুই আইনজীবীর মধ্যে মনোমালিন্যের জেরে ধাক্কাধাক্কির ঘটনা নিয়ে শোরগোল পড়েছিল। এই ঘটনা ভালোভাবে নেয়নি রাজ্যের আইনজীবী মহল। বছর দুয়েকের মধ্যেই অবশ্য ওই দুই আইনজীবীর মনোমালিন্য দূর হলো। বার কাউন্সিলের হস্তক্ষেপে তাদের মধ্যে মিলমিশ হলো। মঙ্গলবার এই নিয়েই চুঁচুড়ায় হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনে এক সাংবাদিক বৈঠক ডাকা হয়। সেখানে ক্যামেরার সামনেই একে অপরকে আলিঙ্গন করেন দুই আইনজীবী, যথাক্রমে উজ্জ্বল চক্রবর্তী ও অভিজিৎ লায়েক। হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন, চন্দননগর বার অ্যাসোসিয়েশন, শ্রীরামপুর বার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজকে আমাদের একটা সৌজন্যপূর্ণ অনুষ্ঠান আয়োজন হয়ে গেল। এখানে ঘটনাটা যেটা ঘটেছিল 2022 সালে চন্দননগর কোর্টে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে। সেটা যেভাবেই হোক, তার প্রেক্ষিতে পরবর্তীকালে একটা নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে উত্থান পতন মাধ্যমে আমরা এগিয়ে চলি। 2023 সালে একটি খারাপ ঘটনা ঘটে, দুর্ভাগ্যজনক। এর জন্য আইনজীবীরা দায়ী, বহিরাগত কিছু শত্রু এবং বিভিন্নভাবে কিছু অ্যান্টি সোশ্যাল, যারা এটাকে একটা অন্য মাত্রায় দিয়েছিল যাতে আইনজীবীদের ঐক্য ভেঙে যায়, আইনজীবীরা একসাথে না থাকতে পারে। এবং ব্রিটিশ পলিসি মনে আছে তো, ডিভাইড অ্যান্ড রুল, ভেঙে দিতে পারলে কিছু লোকের সুবিধা হয়, সেই চক্রান্তই হয়েছিল। সেটা আমরা রুখে দিয়েছি, ভেঙে দিয়েছি। আমরা আইনজীবীরা একসাথে চলছি, ভবিষ্যতেও চলবো। বার অ্যাসোসিয়েশনের মধ্যস্থতায় আজকে সেটা আমাদের ফাইনালি আমরা সেটা আপনাদের জানালাম। পূর্বে একটা ডিসপিউট ছিল আমার সাথে শ্রী উজ্জ্বল চক্রবর্তী অ্যাডভোকেট মহাশয়, কিন্তু অল দ্য ডিসপিউটস বিটুইন মি অ্যান্ড শ্রী উজ্জ্বল চক্রবর্তী হ্যাভ বিন অ্যামিকেবলি রিজলভ। এই মুহূর্তে আমাদের মধ্যে কোনো ডিসপিউট নেই এবং আই এম গ্রেটফুল টু হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন। খুশি অ্যাসোসিয়েশনের সদস্যরা। হ্যাঁ, আমাদের দুই আইনজীবী বন্ধুদের মধ্যে একটা মতবিরোধ দেখা দিয়েছিল এবং যেটা আমাদের পক্ষে কখনো কাম্য নয়। কারণ এখানে আমাদের সকলের সঙ্গে আন্তর্জাতিক এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। তো এই সম্পর্ক যাতে আমাদের কোনো বিঘ্ন না হয়, আমরা সদা সতর্ক থাকবো এবং আমাদের বন্ধুদের মধ্যে বিভেদ হয়েছিল সেটা যে মিটে গেল, এই জন্য আমরা খুব আনন্দিত এবং আশা করবো আমরা এভাবে আমাদের বন্ধুদের সম্পর্ক রেখে চলবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। স্কুল চলাকালীন ছাত্রীর মাথা ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, আহত 4। দ্বিতীয় দিনে আলু ব্যবসায়ী কর্মবিরতি। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।